নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম তরকার রেসিপি। এর জন্য আমি 300 গ্রাম তরকার ডাল নিয়েছি। এটা এক ধরনের ডাল, একে বলে সবুজ মুগ। আপনারা চাইলে 5 মিশালি তরকার ডালও ব্যবহার করতে পারেন। যাই ব্যবহার করুন না কেন, বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। আমি এটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। তারপর প্রেসার কুকারে প্রয়োজন মতো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা রসুনের সব কোয়াগুলো থেতো করে দিয়ে দেবো। আমি এখানে রসুন থেতো ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন কুচি ব্যবহার করবেন, কিন্তু রসুন বাটা দেওয়ার দরকার নেই। তরকাতে একটু কুচোনো বা থেতো করা জিনিস দিলে ভালো হয় খেতে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর খুব অল্প করে চিনি। তারপর লাল করে একটুখানি পেঁয়াজটা ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 2টো পাকা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যখনই তরকা বানাবেন চেষ্টা করবেন টমেটো সস ব্যবহার না করে ফ্রেশ টমেটো ব্যবহার করতে, তাহলে স্বাদ খুব ভালো হয়। দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানেও লঙ্কা কুচি ব্যবহার করব, আপনারাও কিন্তু লঙ্কা কুচি ব্যবহার করবেন, এতে স্বাদ আরও বাড়বে। লঙ্কা বাটা কিন্তু একদম দেবেন না। এবার দেব আদা বাটা। আমি এখানে আদা বাটা দিয়েছি যেহেতু আমার আদা বাটাটা ঘরে ছিল, কিন্তু আপনারা চাইলে অবশ্যই আদা কুচি ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার চামচটা ছোট তাই 2 চামচ দিলাম। আর দেব 3 চামচ মতো তড়কা মশলা, বাজার চলতি তড়কা মশলা কিনে একটু ব্যবহার করবেন। আর দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। যে কোনো কোম্পানির তড়কা মশলা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই কিনে এনে ব্যবহার করবেন। একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে অবশ্যই সেগুলো একটু দেখে নিতে পারেন। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমি বিভিন্ন রান্না দেখিয়ে থাকি। আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো। তারপর খুব ভালো করে মশলার সঙ্গে ডালটাকে আর একবার মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তরকা কতটা ঘন করবেন কতটা পাতলা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে। আমি এর মধ্যে আরেকটু জল মিশিয়ে তরকাটাকে পাতলা করে নেব, কারণ বসে গেলে একটু ঘন হয়ে যাবে। মানে ঠান্ডা হয়ে গেলে তরকাটা একটু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা করে নিলাম। ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা কুচনো ব্যবহার করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর ঘরে তৈরি জিনিস সবসময় ভালো হয়। আপনারা এই সময় একটু আদা কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু ডিম তরকা, ডিম তো লাগবেই, সেই জন্য অন্য একটা কড়াইয়ে আমি একটু ডিম ভেজে নেব। এইভাবে পেঁয়াজ ছাড়া একটু ডিম ভেজে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের খুশি অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নেবেন। তারপর এই ডিম ভাজাটা তরকার উপর ছড়িয়ে দেবো। ডিম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন তরকাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাইরে থেকে না কিনে এনে ঘরে তৈরি করে নিতে। সব শেষে ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতা ছড়িয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব। আমাদের তরকা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। নমস্কার।